প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে তোমাদের প্রস্তুতিকে আরও ঝালিয়ে নিতে পারবে। তো আমার বিশ্বাস তোমরা যদি এই প্রশ্নটি ঠিকভাবে প্রিপারেশন নাও তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা প্রশ্নে চলে যাচ্ছি। এখানে প্রথমেই তোমাদের যেটা থাকবে এমসিকিউ থাকবে 15টি, মানে অবজেক্টিভ প্রশ্ন থাকবে 15টি, এক মার্কস করে। আমি প্রশ্নগুলোর উত্তর কিছুটা দাগিয়ে রেখেছি, তোমরা তারপরও মিলিয়ে দেখবে। আশা করি দাগানো মোটামুটি ঠিক আছে, তারপরও তোমরা আরও নিজেরা একটু দেখে নিবে। তো নাম্বার 1, প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতা কোনটি? হারাপ্পা। 2, বিশ্বের ইতিহাসে প্রথম নগর সভ্যতা কোনটি? মিশরীয় সভ্যতা। 3, কৃষি বিপ্লবের আরেক নাম কি? নবপলীয় বিপ্লব। 4, নিচের কোন সভ্যতা ছিল অনেকগুলো দ্বীপের সমষ্টি? গ্রিক সভ্যতা। 5, কোন বিপ্লবের সময় মানুষ অক্ষরের আবিষ্কার ও ব্যবহার করতে শুরু করে? নগর বিপ্লব। 6, কোন বায়ুর প্রভাবে প্রাচীন বাংলার ঝড় তুফান বেশি হতো? মৌসুমী বায়ু। তারপরে এখানে নিচের অনুচ্ছেদের আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি ছোট্ট দৃশ্যপট দেওয়া আছে। ফাবিহা তার বাবার সাথে ঢাকা জেলায় বেড়াতে আসে এবং সারা ঢাকা শহর ঘুরে বেড়ায়। দৃশ্যপট 1, 7 কুমিল্লার ময়নামতি গিয়ে প্রাচীন নিদর্শন দেখতে পায়। তো আমরা 7 নম্বরে এখানে দেখব দৃশ্যপট 1 এ ফাবিহার দেখা জেলা কোন প্রাচীন জনপদ ভুক্ত ছিল? বঙ্গ। 8, দৃশ্যপট 2 এর জেলায় কোন জনপদের অবস্থান ছিল? সমতট। 9, কোন দেশের সংস্কৃতি অনুযায়ী শুধু মৃত মানুষকেই ফুলের তোড়া দেওয়ার প্রচলন রয়েছে? চীন। 10, মানুষের বিশ্বাস ও ভালো মন্দের বোধকে কি বলে? মূল্যবোধ। তো এবার আমরা দেখব নিচের প্রেক্ষাপটটি পড়ে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। তো দৃশ্যকল্প 1, আদিবা বান্দরবন চিম্বুক পাহাড়ে যে প্রকৃতির সাথে সময় কাটাতে পছন্দ করে। দৃশ্যকল্প 2, মিজান সাহেব একটি বিদ্যালয়ে শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করেন। তো 11 নম্বর প্রশ্নে যেটা আছে দৃশ্যকল্প 1-এ আদিবার দেখা পাড়া কোন ধরনের উপাদান? প্রাকৃতিক। 12 নম্বর প্রশ্ন দৃশ্যকল্প 2-এ মিজান সাহেবের প্রতিষ্ঠান কোন ধরনের উপাদান? সামাজিক। 13 নম্বর প্রশ্ন একজন কৃষক কোন ধরনের সম্পদের অন্তর্ভুক্ত? মানব সম্পদ। 14 নম্বর প্রশ্ন বাজারে যেসব জিনিস বা দ্রব্য বিক্রি করার জন্য সাজিয়ে রাখা হয় তাকে কি বলে? পণ্য। 15 নম্বর মানুষ নিজের ব্যবহারের জন্য যা উৎপাদন করে তাকে কি বলে? দ্রব্য। তো এবার আমরা দেখব এক কথায় উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর এক এক করে 10। তো 1 নাম্বার, যেসব প্রাকৃতিক সম্পদ বহুবার ব্যবহার করলেও শেষ হয় না সেগুলাকে কি বলে? নবায়নযোগ্য সম্পদ। 2, ডাক্তার বা নার্স যে সেবা প্রদান করেন সেগুলাকে কি বলে? অর্থমূল্য। 3, দলগতভাবে কোনো এলাকার মানুষের আচরণের বিশেষ ধারণাকে কি বলে? সংস্কৃতি। 4, সামাজিক কাঠামোর বৃহত্তম উপাদান কি? রাষ্ট্র। 5, ধর্মগুলাকে বাংলাদেশের নানা প্রান্তে কি বলা হয়? রাইস ব্যাংক। 6, মানুষের অতীত অভিজ্ঞতাকে কি বলা হয়? ইতিহাস। 7, কৃষি বিপ্লবের পর কোন বিপ্লব আছে? নগর বিপ্লব। 8, কত সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়? 1952 সালে। 9, লোথান কি? সমুদ্র বন্দর। 10, দক্ষিণ এশিয়ায় বর্তমানে কয়টি রাষ্ট্র অবস্থিত? 8টি। তো এবার আমরা দেখব খ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তো এখানে নিচের 1 নম্বরে যেটা আছে প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ বর্ণনা করো। 2, প্রাচীন সভ্যতাগুলো কেন অধিকাংশ ক্ষেত্রেই নদ ও সমুদ্র তীরে গড়ে উঠেছিল?
3 মিশরকে নীল নদের দান বলা হয় কেন? তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে দৃশ্যপটবিহীন এখানে 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নই তোমাদের দিতে হবে, প্রত্যেকটার মান 5 করে, 3 × 5 = 15। তো এবার আমরা দেখব গ বিভাগ। গ বিভাগে কি আছে? এখানে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য উদ্দীপক দেয়া থাকবে, আর উদ্দীপক থেকে তোমরা ক এবং খ। তো আমি উদ্দীপকটা আর পড়লাম না, আমি প্রশ্নগুলো একটু পড়ে শোনাই তোমাদেরকে। মিলা ইতিহাস বই পড়ে কোন সভ্যতার কথা জেনেছে ব্যাখ্যা করো। খ, উদ্দীপকে উল্লেখিত সভ্যতায় নগর রাষ্ট্র গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করো। এবার কোয়েশ্চেন নাম্বার 2, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। এখানে একটি ফ্লো চার্টের মধ্যে একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপক থেকে তোমরা এখানে ক এবং খ এই 2টা প্রশ্নের উত্তর করতে হবে। ক, ছক 1-এ কোন বিপ্লব নির্দেশ করা হয়েছে বর্ণনা করো। খ, ছক 2-এ নির্দেশিত বিষয়টি সমাজে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সামাজিক বৈষম্য সৃষ্টিতেও ভূমিকা রেখেছিল, মতামত দাও। এবার 3 নাম্বার প্রশ্ন, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো লক্ষ্য করো। এখানে কিছু উদ্দীপক গুরুত্বপূর্ণ কিছু অঞ্চলের নাম দেওয়া আছে। তাহলে ক নাম্বার প্রশ্ন যেটা আছে, 1 নং সারিতে উল্লেখিত অঞ্চলগুলো প্রাচীন বাংলার কোন জনপদকে নির্দেশ করে ব্যাখ্যা করো। খ, 2 নং সারিতে উল্লেখিত অঞ্চলগুলো প্রাচীন বাংলার কোন জনপদকে নির্দেশ করছে? এ জনপদের অবস্থান ও বঙ্গ জনপদের কোন দিকে ছিল? তারপরে কোশ্চেন নাম্বার 4, শিক্ষার্থীরা তোমরা একটু দেখে নেবে, আমি সেটা আর পড়লাম না। 4, এখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে এখানে ক এবং খ 2টা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তারপরে যে কোশ্চেন নাম্বার 5, এখানে দৃশ্যপট আছে, সেই দৃশ্যপট থেকে ক এবং খ এই 2টা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ভিডিওটা পেয়ে অবশ্যই উপকৃত হবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।